নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। প্রথমে যারা আমার চ্যানেলে এসেছেন সবাইকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকে যে টপিকের উপর রিডিং করব সেটি হচ্ছে আপনার মনের মানুষটি আপনার হাত ছেড়ে যার হাত ধরেছিলেন সেই থার্ড পার্টির সঙ্গে উনার বর্তমান সম্পর্ক কেমন। এই রিডিংয়ের মাধ্যমে দেখব সেই থার্ড পার্টির সঙ্গে আপনার যে মনের মানুষটি ছিলেন তাদের মধ্যে কি চলছে বর্তমানে। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এখানে বলে রাখি এটি কালেকটিভ এবং জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারে। প্রথম দেখব থার্ড পার্টি আপনার যে মনের মানুষটি তার সম্পর্কে কি ধারণা রাখে বা তার সম্পর্কে সে কি ভাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থার্ড পার্টির মনে আপনার যে পার্সন তার সম্পর্কে কি ভাবনা চিন্তা রয়েছে। থার্ড পার্টি কিন্তু আপনার যে পার্সনটি ছিলেন তাকে কিন্তু সে ইম্যাচিওর ভাবে। হয়তো তিনি তেমন ম্যাচিওর না, যে এখানে থার্ড পার্টি তার চোখে। তিনি কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন কিছু শুরু করতে চাইছেন বা নতুন কোনো সম্পর্কে চলে যেতে চাইছেন। আপনার পার্সনটিকে ছেড়ে দিয়ে সে নতুন কোনো সম্পর্কে চলে যেতে চাইছেন। তার কাছে এমন কেউ আছেও যে তাকে অফার করছে। আপনার যে পার্সন তার থেকেও বেটার কেউ হয়তো ওনার জীবনে এসেছেন যে তাকে অফার করছে। সে কিন্তু আপনাদের দুজনের মাঝখানে যিনি এসেছিলেন সে কিন্তু সব কিছু হাইড করছে। আপনার যে এক্স বা আপনি যার কথা ভেবে রিডিং দেখছেন, আপনার যে পার্সনটি ছিলেন তাকে কিন্তু সব কিছু বলছেন না। উনার মনে কিন্তু সব কিছু গোপনে উনি এইসব চালিয়ে যাচ্ছেন। উনার মনে হয়তো একটু ভয়ও রয়েছে যে এর পরিণতি কি হতে পারে। এবার দেখব সেই থার্ড পার্টি এবং আপনার যে পার্সন দুজনের মধ্যে বর্তমানে কি চলছে, তাদের সম্পর্ক বর্তমানে কেমন। Thank you, universe. Thank you.
তাদের দুজনের মধ্যে বর্তমানে কি চলছে। প্রথম যে কার্ডটি এসেছে নাইট অফ ওয়ান্স। আপনার যে পার্সন উনি হয়তো এইসব কিছু কাণ্ড কারখানা দেখে থার্ড পার্টির উনি হয়তো রাগান্বিত হয়ে পড়েছেন ওনার উপর, হয়তো দুজনের মধ্যে তুমুল ঝগড়াঝাটি চলছে। এখানে দেখুন ফায়ার এনার্জির কার্ড এসেছে। দুজনের মধ্যে বর্তমানে সম্পর্ক কিন্তু খুবই খারাপ। আর এর পরের যে কার্ড সেটি হচ্ছে 4 অফ পেন্টিকলস। এখানে কিন্তু এটা কিন্তু রেজিস্ট্যান্সের কার্ড। উনি হয়তো আপনার যে পার্সন উনি হয়তো এখন কাউকে বলতেও পারছেন না যে ওনার জীবনে কী ঘটছে। উনি কিন্তু সব কিছু নিজের মধ্যেই লুকিয়ে রেখেছেন, অন্য কাউকে প্রকাশ করছেন না যে ওনার জীবনে কি ঘটছে বর্তমানে। উনি কিন্তু খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছেন। দেখুন এই ব্যক্তিটির ফেস কত চিন্তান্বিত। দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু তলানিতে পৌঁছতে চলেছে। আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, এখন তার সঙ্গেও কিন্তু বিশ্বাসঘাতকতা হচ্ছে। কারণ কর্মা ইজ ব্যাক। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। ঈশ্বর কিন্তু তাকে তার কর্ম অনুসারেই ফল দেন। এর পরের কার্ড 4 অফ শর্টস। এইখানে দেখুন এই কার্ডের নাম্বারও 4, এই কার্ডের নাম্বারও 4। অর্থাৎ আপনার যে পার্সন বা যে এখানে আপনাদের থার্ড পার্টি ছিল ওদের বার্থ চার্টে নিশ্চয়ই রাহু পীড়িত আছে, যার জন্য কিন্তু এত কিছু ঘটছে। এমনও হতে পারে যে দুজনেরই রাহু পীড়িত। এইখানে দেখুন 4 অফ শর্টস। এই ব্যক্তিটি শুয়ে আছে কিন্তু সে ঘুমোতে পারছে না, পাস্টের কোনো কিছু সে ভাবছে। আর এইখানে দেখুন তলোয়ার 3টি তার দিকেই যেন তাক করে আছে। অর্থাৎ আপনার যে পার্সন তিনি হয়তো থার্ড পার্টির সঙ্গে ঝগড়া করছেন, তার আসল যে স্বরূপ সেটা উনি এখন বুঝতে পারছেন। এখন হয়তো আপনার কথা বা আপনাদের যে সম্পর্কের মাধুর্য ছিল সে কথা উনি যখন একা থাকেন বা উনি যখন ঘুমানোর আগে হয়তো উনি সেই সবই ভাবনা চিন্তা করেন এবং তার মনে এবং মস্তিষ্কে সেই সবই থাকে। সে কিন্তু এখন তার থার্ড পার্টির সঙ্গে আর যুদ্ধ করতে চাইছে না। তলোয়ারগুলো দেখুন নিচের দিকে। সে তার থার্ড পার্টি আপনাদের মাঝখানে যে থার্ড পার্টি তাকে উনি চাইছেন সে যদি চলে যেতে চায় তাহলে সে চলে যাক, উনি আর তাকে বাধা দেবেন না। এর পরের কার্ড দেখুন হ্যাংড ম্যান। এটা তো বলার কোনো প্রশ্নই নেই। হ্যাংড ম্যান অর্থাৎ উনি এখন ওই সম্পর্কে হ্যাংড হয়ে আছেন। উনি বুঝতেই পারছেন না এখন কি করবেন, উনি এখন কি ডিসিশন নেবেন। উনার মনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা উনি অন্য কাউকে বলতেও পারছেন না, কারণ অন্যরা যদি তাকে অপমানিত করে সেই ভয়ে। উনি করেছেনও এমন কাজ, অপমানিত হওয়ার মতো কাজ উনি করেছেন। উনি হয়তো তা প্রকাশই করতে পারছেন না কারোর সঙ্গে।
এবার দেখি দুজনের সম্পর্কের পরিণতি কি হতে পারে। থার্ড পার্টি এবং আপনার যে পার্সন, তাদের সম্পর্কের পরিণতি কি হতে পারে, বর্তমান যে পরিস্থিতিতে আছে ওদের সম্পর্ক সেটি কোন দিকে যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখুন এইখানে এসেছে দ্য সান এবং জাস্টিস, অর্থাৎ ওদের কর্মের ফল ওরা কিন্তু ভোগ করছে। আপনার যে পার্সন এবং যে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার ক্ষেত্রে দায়ী, দুজনেই কিন্তু তাদের কর্মফল ভোগ করছেন। জাস্টিস হচ্ছে আপনি যদি ভালো কাজ করেন তবেই আপনার সঙ্গে ভালো হবে, আর আপনি যদি খারাপ করেন তবে আপনার সঙ্গে খারাপ হবে। দ্য সান অর্থাৎ দুজনেই কিন্তু নতুন কিছু জীবনে নতুন শুরু চাইছেন এবং তাদের সম্পর্কের এইখানেই শেষ করে দিয়ে নতুন করে শুরু করতে চাইছেন জীবনকে। হয়তো তাদের মধ্যে খুব শিগগিরই সম্পর্কের শেষ হতে চলেছে। দেখুন এর পরের যে কার্ড, 10 অফ শর্টস, এই কার্ডটি কিন্তু কোনো কিছু কমপ্লিট হওয়ার কথা বলে, অর্থাৎ এখানে কিন্তু ভালো কিছু না, এখানে ব্যথা বেদনা বা কোনো খারাপ ঘটনা যার চক্র এখানে শেষ দেখানো হয়েছে। অর্থাৎ ওদের দুজনের মধ্যে যে সম্পর্ক চলছিল, যে ঝগড়াঝাটি চলছিল, তার একদম শেষ হয়ে গিয়ে তাদের জীবন নতুন করে শুরু হতে চলেছে। অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে আরেকজনের থেকে বিচ্ছেদ ঘটিয়ে তারা নিজেদের যে পথ, নিজের পথ, আলাদা পথ, সেই পথে কিন্তু তারা যেতে চলেছেন। অর্থাৎ ওদের সম্পর্কের কিন্তু এইখানেই শেষ। এর পরের কার্ড, 8 অফ পেন্টিকেলস। এমনও হতে পারে আপনার যে পার্সন সে কিন্তু এবার সব কিছু ছেড়ে দিয়ে তার কেরিয়ারের দিকেই ফোকাসড হতে পারেন। হয়তো তিনি এই মুহূর্তে তার কেরিয়ারেই ফোকাসড হতে চাইছেন এবং এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।